এই যে কালীঘাট তৃণমূল যে কথাগুলো বলছিল, বিশেষ করে দলের মুখপাত্র কুণাল ঘোষ যেটা বলছিল, কথাটা কিন্তু কিছুটা মিলছে। বা যেটা আমরাও বারবার বলছিলাম, যে এই যে বালিশ্রিতব্রতরা যে বিরাট বড় নাকি সব সৎ সতী, এরা নাকি চুরি করেনি, আর বাকি সব কালীঘাট তৃণমূল নাকি শুধু চোর, এরা সব একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যার জন্য একটা আলাদা ব্লক করে পিঠ বাঁচাতে নাকি ওরা আলাদা হয়নি। যাই হোক, ওদের ভবিষ্যৎ বারবারই তো সবাই বলছিল যে কর্মীরা তো আর ওদের সঙ্গে কেউ থাকবে না, কারণ এদেরকে কেউ চেনেও না পোষেও না। হ্যাঁ, এরা যদি বেরোয় সঙ্গে পেছনে পেছনে 10টা কর্মীও এদের পেছনে আসবে না। হ্যাঁ, এবং লোকজন ঠিক এদের অকাত বুঝিয়ে দেবে। শুরু হয়ে গেছে সন্দীপন সাহা ঋতব্রতর সাথে, যে সন্দীপন সাহা দুজনে মিলে বেরিয়ে প্রথম ঝামেলাটা পাকালো। যারা বিরোধী হলো, বিরোধী যাই হোক, বিদ্রোহ তো সংজ্ঞারা পাল্টে দিয়েছে, তার বাড়িতে আজকে কর্মীরা চড়া হয়ে গেছে। বাইরে চোর চোর স্লোগান, বাইরে প্রচুর লোক, মাইকিং চলছে, এবং যা তা ওর বিরুদ্ধে ওখানে মানে ক্যাম্পেনিং চলছে। এবার এটা সন্দীপন সাহাদের শুরু হলো, দেখতে থাকুন। বাকি যে মালগুলো, হ্যাঁ, আপনাদের আপনাদের বাকি সমর্থক, মানে আপনাদের যে দলের যে বাকি যে বিধায়কগুলো, ওই লোকগুলো, ওই চোরগুলো, ওদের জন্য তাই। এরা কিন্তু কেউ বিজেপি নয়, ভাববেন না এরা বিজেপি করছে, সিপিএমও করছে না, কংগ্রেসও করছে না। এটা কিন্তু তৃণমূলের আসল যারা সমর্থক, যারা কর্মী, যারা এদের জন্য ভোটে গলা ফাটিয়েছে, লড়েছে, তারাই কিন্তু গিয়ে এই মানে এই হুজ্জুতিগুলো করছে। সুতরাং একজনের হলো, এখনও ওই গোষ্ঠীটাতে বিধানসভাতেই আছে এখনও 60-62 জন, ঠিক আছে? তারপর তো লোকসভার ওই চোরগুলো আছেই। সবাই বুঝবে যে কর্মীরা কাকে চায়। দেখতে থাকুন।